সবাইকে আজকের এই বিশেষ বিশ্লেষণে স্বাগত। আচ্ছা, ইরান শব্দটা শুনলেই আমাদের মাথায় সবার আগে কি আসে? বিশাল এক ইসলামী রাষ্ট্র, তাই তো? কিন্তু আজ আমরা পরিচিত এই বিশাল ইসলামী সংখ্যাগরিষ্ঠতার খোলসটা একটু সরিয়ে দেখব। আমরা প্রবেশ করতে যাচ্ছি এমন এক অজানা এবং চমকপ্রদ জগতে, যেখানে এই প্রাচীন ভূখণ্ডের গভীরে লুকিয়ে আছে বিশ্বাস আর ঐতিহ্যের দারুণ সব প্রাচীন আস্তরণ। বিশ্বাস করুন, বিষয়টা রীতিমতো রোমাঞ্চকর। পুরো ব্যাপারটা সহজে বোঝার জন্য আমাদের আজকের এই আলোচনাকে আমরা মূলত 4টা ধাপে ভাগ করেছি। প্রথমে আমরা দেখব প্রধান ইসলামী ধারাগুলো, এরপর যাব স্বীকৃত সংখ্যালঘু ধর্মে, তারপর জানব অস্বীকৃত ও সংকর বিশ্বাস সম্পর্কে, এবং সবশেষে চোখ রাখব একেবারে প্রান্তিক আধ্যাত্মিকতা ও ক্ষুদ্র সম্প্রদায়গুলোর দিকে। তো চলুন শুরু করা যাক। আমাদের প্রথম পর্ব প্রধান ইসলামী ধারা, অর্থাৎ বর্তমানে এই রাষ্ট্রটাকে যে মূল ধর্মীয় শক্তিগুলো রূপ দিচ্ছে, চলুন প্রথমেই সেগুলো একটু দেখে নিই। জনসংখ্যার পরিসংখ্যানের দিকে তাকালে শুরুতেই একটা পরিষ্কার চিত্র পাওয়া যায়। ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর দেশটি মূলত দ্বাদশ ইমামি শিয়া সংখ্যাগরিষ্ঠে পরিণত হয়। এটা মোট জনসংখ্যার প্রায় ৯০ থেকে ৯৫%। এর পাশাপাশি রয়েছে ৫ থেকে ৭% সুন্নি মুসলিম, আর বাকি যে ১%-এরও কম ছোট্ট একটা অংশ রয়ে গেল, ঠিক সেখানেই লুকিয়ে আছে অন্যান্য সমস্ত বিস্ময়কর বিশ্বাস। সেই সুবিশাল ইসলামী পরিমণ্ডলের দিকে যদি তাকায়, তাহলে দেখব শিয়া রাষ্ট্রধর্ম মূলত হজরত আলী এবং ১২ জন ইমামকে গভীরভাবে শ্রদ্ধা করে। আশুরা বা আরবাইনের মতো ভাবগম্ভীর আয়োজনগুলো তাদের বিশ্বাসের একদম কেন্দ্রে। অন্যদিকে সুন্নি সংখ্যালঘু অংশটি আবার সুনির্দিষ্ট কিছু জাতিগোষ্ঠীর সাথে গভীরভাবে যুক্ত। যেমন ধরুন কুর্দিস্তান বা সিস্তান বালুচেস্তানের মতো সীমান্ত প্রদেশগুলোতে মূলত কুর্দি, বালুচ আর তুর্কমেন জনগোষ্ঠী রয়েছেন, যারা সুন্নি মতাদর্শ, বিশেষ করে হানাফি ও শাফি মাযহাব মেনে চলেন। এবার আসা যাক আমাদের দ্বিতীয় পর্বে, স্বীকৃত সংখ্যালঘু ধর্ম বা সংবিধানের সংরক্ষিত অধিকারের দিকে। চলুন দেখি কিভাবে এটা আনুষ্ঠানিকভাবে স্বীকৃত প্রাচীন ধর্মগুলোর একটা দারুণ গল্প তৈরি করেছে। জানলে অবাক হবেন, ইরানের সংবিধানে সুনির্দিষ্ট কিছু প্রাচীন গোষ্ঠীকে স্পষ্টভাবে স্বীকৃতি দেওয়া হয়েছে, এমনকি তাদের জন্য সংসদে আসনও একেবারে সংরক্ষিত। যেমন ধরুন, খ্রিস্টানদের মধ্যে আর্মেনিয়ান অর্থোডক্স এবং আসিরিয়ান চার্চের অনুসারীদের জন্য সংসদে 2টি আসন রয়েছে। এর পাশাপাশি ইহুদি নাগরিক এবং প্রাচীন জরোস্ট্রিয়ানদেরও দেওয়া হয়েছে আনুষ্ঠানিক আইনি মর্যাদা। এখানে সবচেয়ে চমকপ্রদ বিষয়টা হচ্ছে ইহুদি উপস্থিতির অবিশ্বাস্য দীর্ঘস্থায়িত্ব। সংখ্যাটা শুনবেন, ২৭০০ বছর। ভাবা যায়? সাইরাস দ্য গ্রেটের আমল থেকে এই ভূখণ্ডে তাদের বসবাস। হ্যাঁ, এটা ঠিক যে ১৯৮৯ সালের আগে তাদের সংখ্যা যেখানে ছিল প্রায় ১ লাখ, সেটা এখন কমে ৮ থেকে ১০,০০০-এ দাঁড়িয়েছে। কিন্তু তারপরেও হাজার হাজার বছর ধরে তাদের এই প্রাচীন উপস্থিতির কথা কিন্তু কোনোভাবেই অস্বীকার করার উপায় নেই। প্রাচীন জোরোস্ট্রিয়ান ধর্মের কথা বলছিলাম না, এদের মূল নীতিটা সত্যি দারুণ: সুচিন্তা, সুবচন, সুকর্ম। এটি ইরানের সবচেয়ে প্রাচীন একেশ্বরবাদী ধর্ম, আর একটা সময় তো এটি রীতিমতো পারস্য সাম্রাজ্যের রাষ্ট্রধর্ম ছিল। আজও কিন্তু ইয়াজদে আর কেরমান শহরে পবিত্র অগ্নির সামনে সৃষ্টিকর্তা আহুরা মাজদার উপাসনা তাদের আধ্যাত্মিক চর্চার কেন্দ্রবিন্দু হয়ে টিকে আছে। কি অসাধারণ ব্যাপার, তাই না? আমাদের আলোচনা তৃতীয় পর্ব, অস্বীকৃত ও সংকর বিশ্বাস। আর একটু গভীরে গেলে আমরা এমন কিছু বিশ্বাসের দেখা পাব যেগুলো রাষ্ট্রের আনুষ্ঠানিক স্বীকৃতি পায়নি। এর মধ্যে কিছু আছে বেশ মিশ্র ঐতিহ্যের, আবার কিছু অপেক্ষাকৃত নতুন। স্বীকৃত গোষ্ঠীগুলোর সুরক্ষিত মর্যাদার সাথে যদি আমরা বাহাই ধর্মের তুলনা করি, তাহলে একটা বিশাল বৈসাদৃশ্য চোখে পড়বে। ১৯বিংশ শতকে এই ইরানেই কিন্তু ধর্মটির জন্ম হয়েছিল। এরা মূলত মানুষের ঐক্য এবং লিঙ্গসাম্যের কথা বলে। তবে তথ্যসূত্রগুলো থেকে আমরা যেটা জানতে পারি, তা হল রাষ্ট্র বাহাইদের স্বীকৃতি দেয় না, বরং তাদের পদ্ধতিগত অস্বীকৃতি, বৈষম্য এবং ক্ষেত্রবিশেষে উচ্চশিক্ষায় নিষেধাজ্ঞার মতো বেশ কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হয়। অস্বীকৃত ধর্মের তালিকায় আরেকটু গভীরে খুঁজলে আমরা ইয়ারসান বা আহলে হক সম্প্রদায়ের দেখা পাই। সত্যি বলতে এটা একটা অত্যন্ত রহস্যময় সংকর ধর্মবিশ্বাস। মূলত কেরমানশাহ ও ইলাম প্রদেশের কুর্দি এবং লুর জনগোষ্ঠীর মধ্যে এরা সীমাবদ্ধ। এই বিশ্বাসটি একদম অন্যরকমভাবে ইসলামী,
শিয়া, জরোস্ট্রিয়ান এবং প্রাচীন পার্সি উপাদানের একটা অদ্ভুত সংমিশ্রণ ঘটিয়েছে। সবচেয়ে অবাক করা ব্যাপার হল এই ধর্মে আত্মার পুনর্জন্মে বিশ্বাস করা হয়, আর পবিত্র ধর্মীয় সঙ্গীত এদের আরাধনার একটা বিশাল অংশ জুড়ে আছে। বৃহত্তর ইসলামী ছাতার নিচে থেকেও আধ্যাত্মিক সুফি তরিকাগুলোকে কিন্তু বেশ জটিল বাস্তবতার মধ্য দিয়ে যেতে হয়। সুফি সাধনা তো মূলত ইসলামের ভেতরেই আধ্যাত্মিক চর্চা, আর এই সুফি ঐতিহ্যই রুমি, হাফেজ ও সাদির মতো কবিদের অমূল্য সব সৃষ্টি দিয়ে বিশ্বকে সমৃদ্ধ করেছে। কিন্তু এত সমৃদ্ধ একটা ঐতিহ্য থাকা সত্ত্বেও নিমাতুল্লাহি ও গোনাবাদী দরবেশের মতো কিছু নির্দিষ্ট সুফি তরিকা বর্তমানে রাষ্ট্র কর্তৃক কঠোরভাবে নিয়ন্ত্রিত বা ক্ষেত্রবিশেষে নিষিদ্ধ। আমরা চলে এসেছি আমাদের একদম শেষ পর্বে, আধ্যাত্মিকতা ও ক্ষুদ্র সম্প্রদায়। ডেমোগ্রাফির একেবারে শেষ আস্তরণটা উন্মোচনের সময় হয়ে গেছে। চলুন সমাজের একদম প্রান্তিকে টিকে থাকা অত্যন্ত ক্ষুদ্র কিন্তু সুনির্দিষ্ট কিছু আধ্যাত্মিক সম্প্রদায়ের সাথে পরিচিত হই। এই আণবিক্ষণিক বুননের মধ্যে রয়েছে মান্দায়ানরা। অনেকেই হয়তো জানেন না এটা বিশ্বের অন্যতম প্রাচীন একটা জীবন্ত ধর্ম। খুজেস্তান প্রদেশের এই সম্প্রদায় পবিত্র প্রবাহমান পানিতে স্নানের মাধ্যমে তাদের আচার পালন করে, এবং তারা জন দ্য ব্যাপটিস্টকে তাদের সর্বোচ্চ নবী হিসেবে শ্রদ্ধা করে। এর পাশাপাশি রয়েছে ইসমাইলি এবং জাইদি শিয়াদের অতি ক্ষুদ্র কিছু অংশ। ইসমাইলিরা সপ্তম ইমামকে মানেন এবং বর্তমান নেতা আগা খানের অনুসারী, আর জাইদিরা পঞ্চম ইমামের অনুসারী। বর্তমানে ইরানে জাইদিদের উপস্থিতি খুবই নগণ্য হলেও ঐতিহাসিকভাবে উত্তরাঞ্চলে তাদের বেশ প্রভাব ছিল। তবে সবচেয়ে অপ্রত্যাশিত বিষয়টা কি জানেন? ঐতিহাসিক ভারত-পারস্য বাণিজ্যিক সম্পর্কের সূত্র ধরে বন্দর আব্বাসে আজও ভারতীয় বংশোদ্ভূত ছোট্ট একটা হিন্দু ব্যবসায়ী সম্প্রদায় টিকে আছে। ঠিক শুনেছেন। আর শুধু তাই নয়, কুর্দি সীমান্ত এলাকায় রয়েছে ইয়েজিদিদের একটা অতি ক্ষুদ্র উপস্থিতি। এ ধর্মটিতে প্রাচীন মেসোপটেমিয়ার বিভিন্ন উপাদানের মিশ্রণ দেখা যায়, যেখানে ময়ূরকে তারা অত্যন্ত পবিত্র একটা প্রতীক হিসেবে বিবেচনা করে। সত্যি, এই বৈচিত্র্য রীতিমতো মুগ্ধ করার মতো। আমাদের আজকের এই বিশ্লেষণ শেষে একটা গভীর প্রশ্ন কিন্তু থেকেই যায়। একবার ভাবুন তো, একটা দেশের পরিচয় কি সম্পূর্ণভাবে তার বর্তমানের বিশাল সংখ্যাগরিষ্ঠতার সেই একক কাঠামোর উপর ভিত্তি করেই সংজ্ঞায়িত হয়, নাকি তার সত্যিকারের আত্মা লুকিয়ে থাকে এর প্রাচীন অতীত আর বৈচিত্র্যের এই সূক্ষ্ম আণবিক্ষণিক ধর্মগুলোর হাজার হাজার বছর ধরে বিস্ময়করভাবে টিকে থাকার মধ্যে? উত্তরটা আপনাদের ভাবনার জন্যই রেখে গেলাম। এতক্ষণ এই রোমাঞ্চকর তথ্যের যাত্রায় সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।